সাহাবারা বলেন নবী গো আপনার সাহাবা আব্দুল্লাহ আনসারী তিনি কি মুশরিক হয়ে গেল, তিনি কি মুশরিক হয়ে গেল? রাসূলুল্লাহ বললেন খবরদার এরকম কথা কিন্তু তোমরা বলো না, খবরদার এরকম কথা বলবে না। বলে কেন? বলে মানুষের পেছনে না জেনে না বুঝে কোনো মন্তব্য করবে না। ফজরের আযান হয়ে গেল, ফজরের আযানটা দিয়েছেন কে? হযরতে বিলাল। ওই বিলালের জীবনী আমি আপনাদেরকে এর আগেও শুনিয়ে গেছি, জানেন না? ওই বিলাল আযান দিল, ওই বিলালের আযানে মদিনার সমস্ত মানুষ জেগে গেল। ফজরের নামাজের জন্য সারি সারি লাইন দিয়ে দিল, মসজিদে নববীতে নামাজের জন্য আগিয়ে চলে এলো। আর আমাদের দেশে ফজরের যখন আযান হয় তখন আমাদের চোখে ঘুম আসে, জোরে বলো ঠিক না ঠিক? এই আসে না, আসে না, জোরে বলো। রাত্রি 12টা 1টা 3টে পর্যন্ত আমরা গেছাই, তারপরে ফজরে যখন আযান দেয় তখন আমাদের চোখটা কাটে এসে ঘুমিয়ে আসে, আসে না? ফজর নামাজ কাজা, এ বাবাকে নামাজ কাজা করে শুনলেন যারা ফজরের প্রতিদিন নামাজ কাজা করে আল্লাহ তাদের চেহারা থেকে নূরকে তুলে নেয়। কোন কারণবশত যদি আপনার ফজর কাজা হয়ে যায় তার চেহারার নূরকে আল্লাহ উঠিয়ে নেয়, বুঝতে পারলেন না? তাই তো কবি বলে কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে চোরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা, হতে পারে না? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, জোহরে যে তোমার জানাজার এলান হবে তুমি কি সেটা জানো? এরকম এলান হয় না, জোরে বলো। বাড়ি চলে গেলাম, আরাম করে বিবি বাচ্চা ছেলে মেয়ের সঙ্গে আনন্দ করে যত্ন করে তাদের সঙ্গে আপনার হাসি ঠাট্টা করলাম, বিবি খেতে দিল, খেতে দেওয়ার পর শুয়ে ঘুমিয়ে গেল, চিরতরের জন্য ঘুমিয়ে গেল। চোখ দুটো যদি খুলে যায় হোকাল, আর চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় পরকাল। যুবক আল্লাহর কথা কি মনে পড়ে না? ও নবীর উম্মতের দলেরা, আল্লাহর গোলামেরা, ওই কবরের কথা কি মনে পড়ে না? যে কবরে তোমার দাদা চলে গেছে, দাদি চলে গেছে, তারা তোমার কেউ ফিরল না, তোমার বাবা মা চলে গেছে, কেউ ফিরল না, তুমিও তো আর কোনোদিন ফিরবে না রে বান্দা। কেন তুমি আমার আল্লাহকে চিনলে না? কেন তুমি মসজিদমুখী হলে না? কেন তুমি আল্লাহর কোরআন কি তুমি বুকে টেনে নিলে না? ও মুসলমান গো, আজকে বিয়াদ করে নি বলে হুজুর গো জীবনে যত অন্যায় করেছি আর অন্যায় করব না, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সঙ্গে আদায় করব, বলুন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলে দেই মুসলমান, হযরত বিলাল আযান দিয়ে দিলাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তিনারা আপনার চলে নবী রাসূল সাহাবারা চলে এলেন, নবীজির পিছনে জামাতে নামাজ পড়বে। এ বাবা ফজর মসজিদ কানায় কানায় ভরে গেল। রাসূলুল্লাহ বললেন সাহাবারা তোমরা মসজিদে লাইন দিয়ে দাঁড়িয়ে যাও, নামাজে দাঁড়িয়ে গেল। রাসূলুল্লাহ ইমামতিতে নামাজে দাঁড়িয়ে গেল। নবী আবার দুই দিকে সালাম কানা যখন ফিরিয়ে দিলেন, সাহাবায়ে কেরামদের ভিতরে আব্দুল্লাহ আনসারী তিনি মসজিদ থেকে বেরিয়ে চলে যাবে। সাহাবারা বললেন নবীর সাহাবা একটু বসে যাও, আল্লাহর রাসূল তোমাকে বসতে বলেছে, বসে যাও। সমস্ত সাহাবারা মসজিদ ভর্তি হয়ে বসে গেলেন। আহা আজকে সুবহানাল্লাহ নবীর আদর্শ কার? নবী সাহাবাদেরকে বসতে বললেন, সাহাবারা একজন মানুষও দাঁড়িয়ে থাকলেন না। আর আমাদের দেশে আজকে বসতে বললে বসে না, উঠে পালা, এরকম লোক আছে না নাই? কথা বল না কেন? দেখবেন যারা জীবনে মা বাপের কথা শোনেনি, মা বাপের কথা মানেনি, তারা কোনোদিন মৌলবীর কথা মানবে?
তারা হলো বাপের হারামি ছেলে। কি ছেলে? হারামি ছেলে। যারা মা বাপের কথা মানে না, তারা মৌলবি শালার কথা শুনবে জীবনে। কি বুঝলেন আপনারা বলুন? তারা হলো বাপের হারামি ছেলে। এ বাবা, এ আল্লাহ ওয়ালারা, ও আল্লাহর গোলামেরা, ও নবীর উম্মতের দলেরা, ভালো করে শুনে